আমি জানি না কেন কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে। আমার যখন প্রথম বাচ্চা থাকে পেটে, আমার হাজব্যান্ড ছোটো বাচ্চাকে খুব ভালোবাসে, ওর দাদার মেয়েগুলাকে ছেলেগুলাকে খুব ভালোবাসতো। কিন্তু দাদার সাথে কিছু কথা কাটাকাটি হলেই বাচ্চাগুলোকে আসতে দিত না আমার কাছে। তখন আমি দিন রাত 24 ঘন্টা একটাই ভগবানকে চাইতাম যে ভগবান আমার একটা সন্তান দিও, যাতে মানুষের সাথে, বড় মানুষের সাথে কিছু হলে যাতে কেউ আমাকে, আমার কাছ থেকে সন্তানটাকে কেউ তো আর কেড়ে নিয়ে যেতে পারবে না, এটা সবসময় চাইতাম। সেই মতো আমার বাচ্চা থাকলো পেটে, সেই আমি খুশি, আমার হাজবেন্ডও খুব খুশি। তারপরে হুট করে সব ঠিকঠাক চলছিল, লাস্টের দিকে নার্সিং হোমে গিয়ে ভর্তি হয়। প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় হুট করে, জানি না কেন। শুরু হওয়ার পরে সিজারের কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে আমার বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না। তারপরে সিজার হয়, আমার বাচ্চাটা মারা যায়। আমার অবস্থা এত খারাপ যে 3 দিন আমার জ্ঞান ছিল না ঠিক মতো। আমার মা আসছে, একটু একটু আমার মনে পড়ছে। মা এসে বলছে বাচ্চা বলছে বাচ্চা দেখছে, তোর বাচ্চাটা একটু অসুস্থ আছে তো কাচের ঘরে রেখেছে। তখন অবধি আমি জানি না যে আমার বাচ্চাটা নেই আর পৃথিবীতে। যেই বাচ্চাকে আমি সবসময় পেটের মধ্যে কত গল্প শুনিয়েছি। 3 দিন পরে জানতে পারি যে আমার বাচ্চাটা নেই। এত কান্না পেত, কিন্তু কান্না করতে পারতাম না। এত হতভাগী আমি যে সেই কান্নাটা করতে পেতাম না। কান্না করতে গেলে পেটে এত অসহ্য যন্ত্রণা, কান্না যে করব সেই কান্না করার শক্তিটাও পেতাম না। কান্না করলেই শুধু সেলাই জায়গাতে এত ব্যথা করতো। এত হতভাগী আমি যে সে কান্না পর্যন্ত করতে পারিনি। সে গেল, সেই দিনগুলোর কথা মনে করতে চাই না আজকে, কেন জানি না মনে হচ্ছে খুব। সেই দিনগুলো গেল, কেউ আমার পাশে দাঁড়ায়নি। যাদেরকে আমি এত সাপোর্ট করেছি কেউ আমার পাশে দাঁড়ায়নি, শুধু আমার হাজব্যান্ড আর মা ছাড়া। বাবা ছিল, কাউকে সেইভাবে পাশে পাইনি। দিনগুলো যে কিভাবে কাটিয়েছি আমি জানি, একমাত্র আর আমার হাজব্যান্ড জানে। তারপরে